মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মিলন ক্ষেত্র শিল্পাঞ্চল। ভ্রাতৃত্বের নজির দেখা গেল দুর্গাপুরের বুকে। আর দিন কয়েক পরেই রয়েছে রথ উৎসব। দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডের মাঠে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি তৈরির কাজ চলছে বাঁশ ত্রিপল দিয়ে। সেখানেই সোমবার ঈদের উৎসব পালন করতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। আমাদের দেশ মিলনের দেশ, জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে গলাগলি করে বসবাস করে। সেই ছবি বারবার ধরা পড়েছে, আবারও সেই ছবি ধরা পড়ল শিল্পাঞ্চলে। দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন ঈদ পালনে মেতে উঠেছে, তেমনি অন্যদিকে রথ উৎসবের প্রস্তুতি ধরা পড়ল। अच्छे से गले मिलो, छोड़ दीजिए, आप लोग छोड़ दीजिए, इधर नहीं उधर गले मिलो। अरे मिलो, छुपी हो रहा है। ঈদের দিন শিল্পাঞ্চলের মসজিদে দেখা গেল নামাজ পড়তে। আকবর রোডের ঈদগাহ কমিটি থেকে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় আকবর রোডের মাঠে। ঈদগাহ কমিটির পক্ষ থেকে হারুন রশিদ জানান, আজকের ঈদের অনুষ্ঠান খুব ভালো মতো অনুষ্ঠিত হয়েছে। ইসকন মন্দিরের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠান পালনে খুব ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন। মাঠের মধ্যে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন। সকালে বৃষ্টিতে হঠাৎই বৃষ্টি নামে, কিন্তু ওনারা আমাদের জন্য ছাউনির জন্য কোনো অসুবিধা হয়নি। সামনেই রথ উৎসব আসছে, এই উৎসবে যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে তার জন্য আমরা সদা প্রস্তুত আছি। কি বলছেন হারুন রশিদ, শুনবো। আমি বাজমাই ইসমাত কমিটি আকবর রোড ঈদগাহ কমিটি থেকে বলছি যে আজকে ঈদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমাপন হয়েছে। ঈদের পিছনে ছিল আমাদের ইসকন কর্তৃপক্ষ, উনি আমাদের সঙ্গে ওনারা আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের নামাজ পড়ার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওপরে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনাক্রমে আজ সকালে বৃষ্টি হয় এবং যেহেতু ওনারা ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জন্য আমাদের এতটুকু অসুবিধা হয়নি। আমরা সুন্দরভাবে আমাদের নামাজকে সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। এবং একই সঙ্গে আমরা জানাচ্ছি ওনাদের যে অনুষ্ঠান হবে সেখানে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং ওনারা যখনই কোনো রকম আমাদের থেকে কিছু সহযোগিতা চাইবেন আমরা সম্পূর্ণরূপে হাজির থাকব এবং সহযোগিতা করব। আর এদিকে ইসকন মন্দিরের সদস্য কি বলছেন, শুনবো। তো বিগত বছর ধরে, গত বছর আর এই বছর 2 বছর ধরে আকবর গ্রাউন্ডে রথযাত্রা চলছে। তো আমরা গতবারে জানতাম না যে ওনাদের ওই গ্রাউন্ডেই নামাজ পড়া হয়। আমাদের রথ প্যান্ডেল যখন শুরু হয়ে যায় তখন আমরা জানতে পারি। আর গত বছরে তো রথের উল্টো রথের পরের দিনেই ছিল। তো ওনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই সহযোগিতা করেছি। এই বছরেও রথের আগে পড়েছি, তিথি অনুযায়ী পরে সম্ভবত। তো আমাদেরকে ওনারা আবেদন জানিয়েছিলেন যে আমাদের মাঠে নামাজ পড়ার জায়গাটি যেন একটু ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের প্যান্ডেল হচ্ছিলই, তো আপনারা জানেন ঝড় বৃষ্টির জন্য আগে থেকে তিরপল লাগিয়ে দিলে নষ্ট হয়ে যায়, প্যান্ডেল ভেঙে যেতে পারে। অলরেডি প্যান্ডেল ভেঙেও গেছে আমাদের। সেই জন্য আমাদের টেম্পোরারি একটা তিরপল লাগিয়ে আমাদের নামাজ পড়ার আয়োজন করে দেওয়া হয়েছে এবং আজকে সকালে খুব সুষ্ঠুভাবে নামাজ পড়া হয়েওছে। আমি তখন যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। আমিও চিন্তায় ছিলাম যে যারা নামাজ পড়তে এসছে তারা কোনো বিপদে পড়লো কিনা। তো পরে আমি শেষের দিকে গিয়েছি এবং ওনারা আমাকে বললেন যে খুব সুষ্ঠুভাবে হয়েছে। তো আমি আশা রাখি জগন্নাথ যেহেতু জগতের না, সে কোনোদিনও কারোর অসুবিধা হয়নি আর ভবিষ্যতেও কারোর কোনো অসুবিধা হবে না। ঠিক সবার মধ্যে আমরা মিলেমিশে এই সেবা কার্য চালিয়ে যাব আর এভাবেই আমরা সবার সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। अच्छे से गले मिलो, छोड़ दीजिए, आप लोग छोड़ दीजिए, इधर नहीं उधर गले मिलो। अरे मिलो, छुपी हो रहा है।
মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মিলন ক্ষেত্র শিল্পাঞ্চল, ভ্রাতৃত্বের নজির দেখা গেল দুর্গাপুরের বুকে। আর দিন কয়েক পরেই রয়েছে রথ উৎসব। দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডের মাঠে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি তৈরির কাজ চলছে বাঁশ এবং ত্রিপল দিয়ে। সেখানেই সোমবার ঈদের উৎসব পালন করতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। আমাদের দেশ মিলনের দেশ, জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে গলাগলি করে বসবাস করেন সবাই। আর সেই ছবি বারবার ধরা পড়েছে। আবারও সেই ছবি দেখা গেল শিল্পাঞ্চলে। দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন ঈদ পালনে মেতে উঠেছে, ঠিক তেমনই অন্যদিকে রথ উৎসবের প্রস্তুতিও ধরা পড়ল। আর এই নিয়ে আমাদের কালিকের কি রিপোর্ট দেখাবো আপনাদের। পুরো দেশে যখন হিন্দু মুসলিম নিয়ে চর্চা হচ্ছে, সেখানেই দুর্গাপুর ইস্পাত নগরীতে সম্প্রীতি নজির সাক্ষী থাকলো। আগামী কিছুদিন পরেই রয়েছে রথ উৎসব, আর এই রথ উৎসব আগে ঈদের উৎসব পালিত হয়েছে। আর এই উৎসব পালন করার মধ্যে যে জগন্নাথ যে প্রভু রয়েছেন, তার ভক্তরা এই ঈদগাহ কমিটিকে সাহায্য হাত বাড়িয়ে দিল। তারা ঈদের নামাজ পড়ার জন্যে ওইখানে একটি বড় ছাউনি করে দেয়। আর ঘটনাক্রমে গতকাল ঠিক নামাজের সময় বৃষ্টি শুরু হয়। আর ইসকন কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আকবর রোড ঈদগাহ কমিটির সদস্যরা। তারা বলছেন এইখানের পুরো দেশের সম্প্রীতি তোমরা দেখতে পারবে। এবার তারা জানিয়েছে যে আগামী দিন যখন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।